আমাদের যে জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমরা যতটুকু পড়াশোনা করেছি সেটা তো ঠিক আছে, কিন্তু তাকে একটা প্রপার গাইডেন্সের মধ্যে নিতে হবে। এবং সেটা করার আগে তোমাদের যে জিনিসটা আমি বলবো, প্রচুর ছেলে প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর ফর্ম ফিল আপও করে যাতে একটা নিজেদের ক্যারিয়ার গড়তে পারে, কিন্তু সাবজেক্টের ডেপথ অনেকের নেই, তাও তারা ফর্ম ফিল আপ করে যদি লেগে যায়। আবার প্রচুর ছেলের সাবজেক্টের ডেপথ অনেক আছে, কিন্তু প্রপারলি গাইডেড না হওয়ার ফলে ওরা যখন একটা পরীক্ষার উত্তর লিখছে তখন করছে কি, তারা সঠিক উত্তরটা লিখতে পারছে না। হয়তো চারটের মধ্যে একটাই ঠিক, কিন্তু ওর নলেজের অভাবের জন্য ও দুটোর মধ্যে একটা খুঁজে পাচ্ছে না যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক হবে। দুটোই তো ঠিক হবে না, একটাই ঠিক হবে। সুতরাং তার জন্য একটা সঠিক নলেজ থাকা দরকার, সাবজেক্টের যেরকম নলেজ থাকা দরকার, এবং যখন অ্যান্সার করতে যাচ্ছি তখন সেইগুলো জানার জন্য কোন অ্যান্সারটা সঠিক হবে সেটার জন্য আরো প্রিসিশন থাকা দরকার। এই প্রিসিশন যাতে আসে, আমরা কনকেড একাডেমি থেকে যথাসাধ্য চেষ্টা করছি যেসব স্টুডেন্টরা এখানে যুক্ত হয়ে আছে তারা যাতে ভবিষ্যৎ গড়তে পারে, সাবজেক্টটা নিয়ে ওরা ভালোভাবে বুঝতে পারে, যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সব কিছুই, এবং তারা যেন কোশ্চেন যদি কিছু থাকে নিশ্চয়ই পাঠাবে, সেই অনুযায়ী উত্তর দেওয়া হবে, তাদের টেস্টও নেওয়া হবে, তারপরে ওদেরকে মেটেরিয়াল দেওয়া হবে, আর সাইমultaneously টিচাররা পড়াবেন। সুতরাং এতগুলো সুযোগ থাকলে একটা স্টুডেন্ট নিজের ক্যারিয়ার অবশ্যই গড়ে নিতে পারবে। আজকে আমি মেনলি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সেন্ট্রাল যেটা হয় এনটিএ দ্বারা গাইডেড, সেই দুটো নিয়েই ডিসকাস করব। সেটা আমি বলছি, ধরো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, তারপরে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অ্যাডভান্স। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে কে? এটাকে কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর জেই মেন বা জেই অ্যাডভান্স এটাকে করে কে? এটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা যেরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে পরীক্ষাটা কিভাবে হয়? পরীক্ষাটা ওএমআর সিট, তোমাদের যে সিটটা দেওয়া হবে সেখানে তোমাকে একটা পেন দিয়ে গোল গোল করে ঠিকঠাক করতে হবে, যে অ্যান্সারটা হবে সেই জায়গায় গোল করবে। তো ফর্ম ফিল আপ যখন করো, আমি তোমরা যেসব পরীক্ষা টরীক্ষা হয়তো দিয়েছো এর আগে, দেখবে যে নাম, রোল নাম্বার, টেজ সবকিছু ওই ওএমআর সিটে গোল করে জিনিসগুলোকে করতে হয়। এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যেটা কন্ডাক্ট করে সেটা হলো ওএমআর সিটে। আর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন বা অ্যাডভান্স যেটা এনটিএ থেকে করে সেটা হলো সবগুলো, কিন্তু এগুলো হচ্ছে সবই এমসিকিউ টাইপের, কিন্তু তার মধ্যে আবার পার্থক্য আছে। যেরকম ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে সবটাই হলো এমসিকিউ, সেখানে চারটের মধ্যে যে কোনো একটা হয়তো ঠিক, বা চারটের মধ্যে দুটো ঠিক, তোমাকে সেই দুটোতে গোল করতে হবে। কিন্তু এইখানে এমসিকিউ যেটা, চারটের মধ্যে একটা ঠিক থাকতে পারে, দুটো ঠিক থাকতে পারে, তিনটেও ঠিক থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা ডিস্ট্রিবিউশন হবে, তাতে আমরা আসছি পরে। এবং কিছু প্রবলেম থাকবে, ধরো ম্যাথামেটিক্সটা তো প্রবলেম বেস, সেখানে যে তুমি প্রবলেমগুলো সলভ করলে তাহলে কি হবে, সেই একটা ঘর থাকবে, সেই ঘরটাতে নিউমেরিক্যাল ভ্যালু, ধরো 1 + 1 + 1 = 3, 4, 5, 6, এই চারটের মধ্যে হবে। এখন তোমাকে সেই ঘরের মধ্যে 3 হবে না 4 হবে না কি সেইটা লিখে দিতে হবে। লিখবে 3, যদি হয় 4 লিখবে, এটা লিখতে হবে, সেখানে টিক মারার কিছু নেই, এটা তোমাকে নিউমেরিক্যাল ভ্যালুটাই পুট করতে হবে। আর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স সেটাও ওই কম্পিউটার বেসড টেস্টিং, এটা কম্পিউটার বেসড এক্সাম, ওখানে কিন্তু ওএমআর সিট সাপ্লাই করে এসব নয়। তারপরে দেখি নাম্বার অফ পেপার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে নাম্বার অফ পেপার হচ্ছে দুটো, একটা হচ্ছে ম্যাথামেটিক্স 100 মার্কের, আর ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে 100 মার্কের, এবং তার মধ্যে ফিজিক্স 50, কেমিস্ট্রি 50। আবার জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন যদি দেখো
তাতে কিন্তু 3টে পেপার। তুমি যদি ভাগ করো যে এটাও তো 3টে পেপার, কিন্তু ওয়েটেজ এখানে হচ্ছে ম্যাথামেটিক্সে 100, এগুলো 50-50, মানে 3টে যদি যোগ করো 200, এগুলো হচ্ছে 33%, 33% হবে। এখানে সবগুলো হচ্ছে, এটা হচ্ছে 3টে, ফিজিক্সে 100 মার্ক, কেমিস্ট্রিতে 100 মার্ক, ম্যাথামেটিক্সে 100 মার্ক। সুতরাং এগুলো প্রত্যেকটার কি একই ওয়েটেজ দেওয়া আছে। আর এখানেও ঠিক তাই, জয়েন্ট এন্ট্রান্সেও সেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকবে। হ্যাঁ, এটা একটা সব সময় খেয়াল রাখবে, যেটা আমি বলছি না বা হয়তো জানো, যে ইংলিশে অ্যাটলিস্ট 30% মার্কস পেয়ে কিন্তু হায়ার সেকেন্ডারি বা অন্য যে কোনো বোর্ড যেগুলোকে স্বীকৃতি দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, তাদের এখানে তোমার এই ইংলিশে 30% মার্কস কিন্তু জরুরি, সেটা থাকতেই হবে, সেটা তো কম্পালসারি থাকবে। এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে টোটাল কোয়েশ্চেন দেখো, টোটাল কোয়েশ্চেন থাকে 155টা, 155। তার মধ্যে ম্যাথামেটিক্সে থাকে 75, ফিজিক্সে থাকে 40, কেমিস্ট্রিতে থাকে 40, 155 কোয়েশ্চেন। ওই 75 কোয়েশ্চেনের মধ্যেই এই যে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে 75 এর মধ্যেই 100 মার্ক, মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা এমনভাবে ক্যাটাগরিক্যালি করা আছে যে সেটাতেই টোটাল 100 মার্কই আসছে। আর এখানে 50 মার্ক আসবে, এখানেও 50 মার্ক আসবে, এটা সেইভাবে ডিস্ট্রিবিউটেড করা আছে। আর এখানে প্রত্যেকটা 25 মার্ক করে আছে, 25টা কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনে 4 মার্ক করে, তাহলে 25 4 100, আর 3টে হলে 300। এখানে আবার ভাগ করা আছে, যেরকম জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সে তোমার কোয়েশ্চেন থাকে 96, তার ফলে কি হবে 51, পেপার 1-এ 51 কোয়েশ্চেন, পেপার 2-তে 45 কোয়েশ্চেন। কিরকম, পেপার 1 হচ্ছে সেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 17টা করে, পেপার 2ও সেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সেটা 15টা করে, টোটাল হলো 96, এবং টোটাল মার্কস হলো 360। মার্কসটা কিভাবে দেওয়া হয়, মার্কসটা প্রত্যেকটা অ্যানালাইজ করা এখানে আমার পক্ষে মানে ইট উইল বি টু লেংদি, অনেক বড় হয়ে যাবে। তাই মেন যে থিমটা সেটা হলো, যদি তোমরা সঠিক অ্যান্সার দাও, ধরো 15তে 4 মার্ক আছে, যদি সঠিক অ্যান্সার দাও 4 পাবে, 3 মার্ক যদি থাকে সঠিক অ্যান্সার দিলে 3 পাবে, 1 যদি থাকে সঠিক অ্যান্সার দিলে 1 পাবে। যদি অ্যাটেম্প না করো তাহলে 0 পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন হলো যে তুমি একটা অপশানই কারেক্ট, তুমি করে দিয়েছো কি দুটোতে দাগ মেরে দিয়েছো। অনেকে দেখছে যে দুটো মেরে দিয়েছে, যেটা ঠিক হবে স্যার নিয়ে নেবে, সেটা কিন্তু এখানে হয় না। দুটোতে যদি দাগ মারো, দুটো যদি ভুল হয় তাহলে তো নেগেটিভ থাকছেই, আবার দুটোর মধ্যে যদি একটা ঠিকও থাকে, ধরো একটাই ঠিক হবে এবং তুমি দুটো দাগ মেরেছো, তার মধ্যে হয়তো একটা ঠিক, তুমি হয়তো ভাবছো যে দুটোর মধ্যে একটা তো এখন ঠিক, তাহলে বোধহয় নাম্বারটা পাবো, সেটা নয়। তুমি যখন দুটোই অ্যাটেম্প করেছো তখন সেটা ধরা হবে রং, সেখানে তোমার মার্কস কেটে যাবে। এবং এই যে মার্কসগুলো কাটা, বিভিন্ন পদ্ধতি আছে। ওয়েস্ট বেঙ্গলে যেরকম 25% মার্ক ডিডাকশন হয়, ধরো যদি 2 থাকে, 25% করলে কতটা কাটবে, 1/4, 0.25 কেটে গেল। 1/4 কি হলো, 2-এর কিন্তু হবে হাফ, 0.5 কেটে যাবে। 25% অফ দ্য টোটাল মার্কস, 4 মার্ক থাকলে তার 25% যত হয়, 2 মার্ক থাকলে তার 25% যত হয়, 1 মার্ক থাকলে তার 25% যত হয়, সেইটা। এবং এখানেও সেইভাবে কিছু করা আছে। এবং এখানে কয়েকটা জিনিস জানতে হবে, যে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন যেখানে, সেখানে অনেকগুলো জায়গায় অপশন একটাই থাকে, তুমি হয়তো কারেক্ট করলে নাম্বার পেলে, দুটো লিখলে ভুল হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মতন, আর লিখলে না 0 হলো। তেমনি আবার আর ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে দেখা গেল যে দুটো অ্যান্সার, দুটো থেকে 3টে অ্যান্সার হয়তো ঠিক। তুমি যদি 3টেই অ্যান্সার যেটা ঠিক দাও তাহলে তুমি হয়তো 4 মার্ক পেলে, দুটো যদি দাও তাহলে হয়তো 3 মার্ক পেলে, একটা যদি দাও তাহলে 1 মার্ক পেলে। আবার কিছু ক্যাটাগরি আছে সেখানে নেগেটিভ মার্কিং নেই, এখানেও কিছু ক্যাটাগরি আছে যেখানে নেগেটিভ মার্কিং নেই, এখানেও ঠিক তাই, নেগেটিভ মার্কিং নেই। তারপরে তোমরা যখন ফিল আপ করবে,
তখন তোমাদের বয়সটার কথা ভাবতে হবে যে আমার বয়সটা কত, আমি কি সঠিকভাবে এই বয়সে অ্যাপ্লাই করতে পারবো। তখন দেখবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে মিনিমাম এজ হচ্ছে 17 ইয়ার্স। তুমি 17 ইয়ার্সের পরে 18, 19, 20, 21, 25, 26, 30, 40, 45 যাই হোক না কেন তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তুমি 50, 55, 60 বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে যাও, কারণ এজ লিমিট কিছু নেই। যত দিন খুশি যতবার খুশি, কিন্তু পার ইয়ার একবার। এটা নয় যে পার ইয়ার আমি 4 বার করে পরীক্ষা দেবো, পার ইয়ার একবার করেই দেবে। তুমি যত বছর খুশি আজীবন দিয়ে যেতে পারো। এখানে কি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন, সেখানেও যেটা দেখলাম সেখানে কিন্তু এজ বার নেই। কারণ হায়ার সেকেন্ডারি যখন একটা ছেলে পাস করছে মোটামুটি 17 তার হয়, বা যখন সে বসতে যাচ্ছে, সুতরাং সেইটাকে ধরে ওরা ক্যালকুলেট করে, সেই জন্য সেটা দেয়নি আমার মনে হয়। কারণ কেউ 12 বছর বয়সে তো আর হায়ার সেকেন্ডারি পাস করে পরীক্ষায় বসছে না, কারণ সেইভাবেই করা আছে। আর এখানে কিন্তু যেখানে অ্যাডভান্স সেটা তো দেওয়া আছে, যেটা অক্টোবর 1, 2000-এ যারা জন্মেছে অথবা তার পরে, মানে অক্টোবর 1, 2000-এর আগে যারা জন্মেছে তারা আর দিতে পারবে না অ্যাডভান্স। কেউ যদি ধরো 1990-তে জন্মেছে, তাহলে সে যখন 2025-এ পরীক্ষা দেবে তার তখন বয়স হচ্ছে 35, সেই পর্যন্ত দেওয়া যায় না। সুতরাং মিনিমাম হলো অক্টোবর 1, 2000 অর তারপরে হতে পারে। হ্যাঁ, যদি রিজার্ভ ক্যাটাগরি, বিশেষত SC ST যেটা দেখেছি আমি, সেখানে হচ্ছে ওদের ক্ষেত্রে রিল্যাক্সেশন 5 ইয়ার্স। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তুমি ইংলিশে দিতে পারো বা বাংলায়, আর কোশ্চেনটা তোমার বাংলাতেও দেওয়া থাকবে, ইংরেজিতেও দেওয়া থাকবে। তুমি সেই অনুযায়ী পড়ে, যারা বাংলা মিডিয়ামে পড়েছে তারা বাংলায় পরীক্ষাগুলো দেবে, মানে বাংলাগুলো তো গোল করা, বাংলায় পড়ে গোল করবে। আর এখানে কি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন যেখানে, সেখানে হচ্ছে মেন এক্সামটা তুমি ইংলিশ বা হিন্দি, তাছাড়া আর সব রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও দিতে পারো, বাংলাতেও দিতে পারো। যারা বাঙালি আছে তারা ওই মেন এক্সাম বাংলাতেও দিতে পারো, তাদের জন্য সেটাও আছে। কিন্তু যখন অ্যাডভান্সে যাচ্ছ সেখানে কিন্তু ইংলিশ আর হিন্দি, সেখানে কিন্তু বাংলাটা নেই বা অন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নেই, একমাত্র ইংলিশ অথবা হিন্দি। আচ্ছা, নাম্বার অফ টাইমস তুমি কতবার দিতে পারো? তোমার আমি তো বলেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তুমি যতদিন খুশি দিতে পারো, কিন্তু মেনটা কি, তুমি কনজিকিউটিভ 3 ইয়ার্স দিতে পারো। ধরো 2025-এ তুমি এবছর জানুয়ারিতে বা এপ্রিলে, জানুয়ারি মাসের মধ্যে তুমি একটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি জানুয়ারিতেও মেনের জন্য অ্যাপ্লাই করতে পারো, আবার ওদের এপ্রিলের দিকে একটা পরীক্ষা সেটাও অ্যাপ্লাই করতে পারো, মানে প্রতি বছর দুটো করতে পারো। ধরো 23-এ যারা পাশ করেছে তারা হয়তো দুটো দিয়েছে, 24-এ যারা পাশ করেছে তারা হয়তো দুটো দিয়েছে, আবার 25-এ যারা পাশ করেছে, 25-এ পাশ করলো যারা দুটো দিল, তারপরে সে 26-এ দুটো দিতে পারবে, 27-এ দুটো দিতে পারবে। বা 23-এ যারা পাশ করেছে 23-এ দুটো দিয়েছে, এটা ধরা হবে 23-এ দুটো দিয়েছে, 24-এ দুটো দিয়েছে, তাহলে সে 25-এ দুটো দিতে পারবে। কনজিকিউটিভ 3 ইয়ার্স, তারপরে শেষ হয়ে গেল। কিন্তু তারপরে সে আর 8টা ইয়েটা নয়, পার ইয়ার দেবে, দুটো করে সেশন থাকে, জানুয়ারি আর একটা এপ্রিল। সুতরাং ও 6 বার সুযোগটা পাচ্ছে। আর এইটাতে এরকম অ্যাডভান্সের ছিল কনজিকিউটিভ। ধরো 2025-এ তার একটা ক্রাইটেরিয়া আছে, অ্যাডভান্স পরীক্ষা তো সহজে বসা যায় না, তার কতগুলো ক্রাইটেরিয়া আছে সেটা আমি একটু ডিসকাস করব। কিন্তু অ্যাডভান্স পরীক্ষা দুবারই দেওয়া যায়। মাঝে একটা ঘটনা এসেছিল যে কনজিকিউটিভ 3 ইয়ার্স দেওয়া যাবে, কিন্তু সেটা আবার আমি যেটাতে দেখেছি কানপুর যেটা কন্ডাক্ট করছে তারা ওই জিনিসটা তুলে নিয়েছে এবং 2 ইয়ার্সই দেওয়া যাবে, নট 3 ইয়ার্স। আচ্ছা, রিজার্ভ ক্যাটাগরি কি? রিজার্ভ ক্যাটাগরিতে যতটা আমি দেখেছি তাতে 58% রিজার্ভ ওয়েস্ট বেঙ্গল, আর 42% হলো জেনারেল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ আমি যখন আর একটু ডিসকাস করবো তখন দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং। মেন যেটা 59.5 হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি, 40.5 হচ্ছে জেনারেল ক্যাটাগরি ধরতে পারো। সুতরাং এটা তো ঠিকই আছে। আচ্ছা, এরপরে এলিজিবিলিটিটা কি?
যে কোন ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। মেনটা হচ্ছে আসল, তারপরে তো অ্যাডভান্সের কথা আসছে। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও যা, আর আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন যেটা এনটিএ কন্ডাক্ট করে, দুটোর ক্ষেত্রে একই। কিরকম, তোমার ফিজিক্স আর ম্যাথমেটিক্স এই দুটো সাবজেক্ট থাকবে। তাছাড়া তোমাকে আরেকটা সাবজেক্ট নিতেই হবে, সেটা হচ্ছে হয় কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজি, আবার কোথায় কোথায় অন্য ধরনের একটা কম্পিউটার সায়েন্স সেটাও আছে। সুতরাং ফিজিক্স আর ম্যাথমেটিক্সটা মাস্ট, কেমিস্ট্রিটা কিন্তু মাস্ট নয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, সেটাই আমি একটু তোমাদের ডিসকাস করব। তুমি এটা এই যে কেমিস্ট্রি অথবা বায়োলজি নিলে বা বায়োটেকনোলজি নিলে বা কম্পিউটার সায়েন্স নিলে পরীক্ষায় বসে গেলে সেটা তোমাকে অ্যালাউ করা হলো যে ইউ ক্যান সিট ফর দ্য এক্সাম, কিন্তু তারপরে কি? আচ্ছা, এটা একটা বললাম। আর মার্কস, যদি কোনো ধরো জয়েন্ট এন্ট্রান্স এক্সামে বসতে গেলে তোমার হায়ার সেকেন্ডারিতে মিনিমাম মার্কস কত লাগবে না, 45 মার্কস, 45%। আর যদি ক্যাটাগরি থাকে রিজার্ভ ক্যাটাগরি 40%। এখন যারা অ্যাপিয়ার করছে হায়ার সেকেন্ডারিতে তারা তো কত পার্সেন্ট পাবে তো জানে না, তাহলে তাদের কি হবে? তাদের মানে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে দিল ধরো, তারপরে রেজাল্ট আউট হলো, তাতে যদি ওর 45% থাকে এবং এখানে যদি একটা সে কোনো র্যাঙ্ক করে, তাহলে সে ইজিলি পড়তে পারবে। সুতরাং সেটা একটা নয়। আর এখানে কি, এখানে কিন্তু যতটা আমি দেখেছি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন, সেখানে কিন্তু এই পার্সেন্টেজ অফ মার্কসটা দেয়নি, আমি কোথাও অন্তত খুঁজে পাইনি। এবং পাস মার্কস তো অবশ্যই লাগবে, এটা তুমি মিনিমাম এখানেও 45% বা 50% মিনিমাম ধরেই রাখতে পারো, বা পাস করলেই হবে। কিন্তু তাতে লাভটা কি, সেটাও একটা আমাদের ডিসকাস করতে হবে। আচ্ছা, এইবারে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে, তোমার ধরো 1 লক্ষ স্টুডেন্ট এবছর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিয়েছে। তোমার এটা আমি বলেছি যে সাবজেক্ট যতটুকু আমি দেখেছি, তোমরা আরো একবার অবশ্যই চেক করবে, তবে আমি মোটামুটি সব চেক করে তার উপরেই বেস করে দিয়েছি। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতেই হবে, কেমিস্ট্রি অথবা বায়োলজি বা বায়োটেকনোলজি। কিন্তু কোয়েশ্চেনগুলো যদি দেখো, কেমিস্ট্রিতে 50 মার্ক থাকে, কোয়েশ্চেনগুলো কিন্তু কেমিস্ট্রিরই আসে, অন্য সাবজেক্টের আসে না, বায়োলজিরও আসে না, বায়োটেকনোলজিরও আসে না, আসে কেমিস্ট্রি। সুতরাং কেমিস্ট্রিতে যদি তুমি সাবজেক্টটা তোমার থাকে হায়ার সেকেন্ডারিতে, তবে যদি জয়েন্ট এন্ট্রান্স দাও তাহলে সেটা তোমার পক্ষে মোর বেনিফিশিয়াল, কারণ কোশ্চেনগুলো যেগুলো পাবে সব কেমিস্ট্রিরই কোশ্চেন। হয়তো তোমার এগুলো থেকে তুমি পরীক্ষায় চলে যাচ্ছে ঠিকই, কিন্তু ওটাতে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা একটু কম। আর সাকসেসফুল হতে গেলে তোমাকে অনেকটা কেমিস্ট্রি পড়তে হবে, অনেকটা। তোমরা একটা বলতে পারো যে এখানে আমি ম্যাথামেটিক্সে 100-র মধ্যে যদি 100 পেয়ে যাই, ফিজিক্সে যদি আমি 50 পেয়ে যাই, তাহলে কেমিস্ট্রিতে তো আমার এই 1-2 পেলেই হবে। তুমি যেরকম ভাবছো, তুমি হয়তো খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেমিস্ট্রিতে তুমি উইক, ধরো কেমিস্ট্রি আছেও উইক বা কেমিস্ট্রি তোমার নেই উইক, কিন্তু ম্যাথামেটিক্সে 100 পেয়ে গেছো, ফিজিক্সেও 50 পেয়ে গেছো। কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তারা ম্যাথামেটিক্সেও 100, ফিজিক্সেও 50, তারা কেমিস্ট্রিতেও তো 50 পেতে পারে। তাহলে তাদের রেসপেক্টে তুমি তো অনেক পিছিয়ে গেলে, তুমি এই দুটোতে ভালো করলেও তুমি কিন্তু অনেক পিছিয়ে গেলে। এবং তোমার ক্যারিয়ার যদি গড়তে হয়, সবসময় তো চেষ্টা করবে যে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা কলেজ এই জায়গাতে আমি পড়াশোনা করি, এটা তো তোমার প্রত্যেকের একটা অ্যাম্বিশন থাকে। ফর এক্সাম্পল একটা খেয়াল রাখবে, যাদবপুর ইউনিভার্সিটি ধরো তুমি এটা করে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে, যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি গেলে বা নেওটিয়াতে গেলে পড়তে, সেখানে দেখবে তোমার এই যে বিটেকে পড়তে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট তোমার কিন্তু থাকতেই হবে। তারপরে 60% মার্কস লাগবে, 45% নয়, 60% মার্কস লাগবেই। কোশ্চেনগুলো যদি দেখো তাহলে দেখবে কেমিস্ট্রি নলেজ যদি না থাকে বা কেমিস্ট্রি সাবজেক্টে যদি না পড়ো, যদি নাও থাকে কিন্তু তারপরে জয়েন্ট এন্ট্রান্সের জন্য যদি না পড়ো, তোমার র্যাঙ্কটা এমন একটা জায়গায় দাঁড়াবে যে প্রচুর পড়াশোনা করলেও তুমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না, এবং র্যাঙ্কটা সেইভাবে যাবে না কোনো গভর্নমেন্ট বা কোনো ভালো প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কি
75% বলা হচ্ছে আইআইটিতে যদি কেউ পড়তে যায়, আইআইটি শুধু নয়, আইআইটি, এনআইটি, তারপরে সিএফআইটি, সেন্ট্রাল ফান্ডেড ইনস্টিটিউট কিছু আছে, সেন্ট্রালি ফান্ডেড, সিএফআইটি সেটা, সেই সব জায়গায় পড়তে গেলে কিন্তু তোমার 75% বা তার উপরে লাগবে। তাহলে তুমি ভালো র্যাঙ্ক করেছো জয়েন্টে, মেনে একটা ভালো র্যাঙ্ক করেছো, কিন্তু তোমার 75% মার্কস নেই, তাহলে তুমি কিন্তু আইআইটিতে বা এনআইটি এগুলোতে চান্স পাবে না। সেক্ষেত্রে তাহলে কি আমি মেইন পরীক্ষা যদি দিলাম, তাহলে আমার এটাতে কি লাভ হলো? এটা লাভ হলো এইটা যে এইটা থেকে খেয়াল রাখবে যে অনেক গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ আছে যারা জয়েন্ট এন্ট্রান্স মেনের যে র্যাঙ্ক কার্ডগুলো সেটাকে কিন্তু ওরা মানে ওইটাকে বিচার করে, মানে ওইখানে স্টেটে যদি নাও পরীক্ষা দেয় তাহলেও ওই জয়েন্ট এন্ট্রান্স মেনের যে র্যাঙ্ক কার্ড সেইটাকে ওরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী ধরে সেই সব জায়গায় কিন্তু ভর্তি হতে পারো। কিন্তু তোমার অ্যাম্বিশন যদি থাকে এনআইটি বা আইআইটি বা সিএফআইটি, তাহলে তোমার পড়াশোনাতে 75% এবং তোমরা 75% পেয়েছো বা পাচ্ছ সেটা আমি ধরেই রাখছি যে 75% বা তার উপরেও পাচ্ছ, কিন্তু সাবজেক্ট নলেজ যদি দেখো এতটাই লাগবে যে সাকসেসফুল হতে গেলে হিউজ পড়াশোনা এবং বিশেষত ফান্ডামেন্টাল গুলো অত্যন্ত ক্লিয়ার থাকা উচিত। কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি ম্যাথামেটিক্স, ফান্ডামেন্টালটা at your best it must be very clear to you. অ্যাডভান্স যদি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সটা আর একটা হায়ার লেভেলে, সেখানেও দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তিনটে আছে, দুটো পার্টে ভাগ আছে, 360 মার্কের পরীক্ষা, 120 ফিজিক্স, 120 কেমিস্ট্রি, 120 ম্যাথামেটিক্স, এবং টোটাল টাইম একটা পেপারে 3 আওয়ার্স, এখানেও 3 আওয়ার্স। এখানে যেরকম ধরো এখানে থাকে 4 ঘন্টা, এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ম্যাথামেটিক্সের জন্য হয় প্রথম পেপারটা 2 ঘন্টা, কেমিস্ট্রি ফিজিক্স মিলে 2 ঘন্টা, 4 ঘন্টা। এটাতে কত? এটাতে 3 ঘন্টা, এটাতে 3 ঘন্টা, কিন্তু যখন অ্যাডভান্স দিচ্ছ দুটো পেপারে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা। এখানে যেটা 3 ঘন্টা সেটা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের ক্ষেত্রে একটা স্পেশালি 4 ঘন্টা করা আছে, একটু বেশি টাইম দেওয়া আছে। তো এই জিনিসগুলো মোটামুটি তাহলে কেন পড়বে, এবং অ্যাডভান্সে হলে যতজন ছেলে পরীক্ষা দিয়েছে সাধারণত প্রথম 2.5 লক্ষের মধ্যে তোমাকে প্রথমে থাকতে হবে, তার সঙ্গে তোমার 75% মার্কস এগুলো থাকতে হবে, তাহলে তুমি অ্যাডভান্সে বসতে পারবে। অ্যাডভান্সে বসার পরে পরীক্ষা দেবে, তাতে যদি সাকসেসফুল হও তাহলে আইআইটিতে পেয়ে গেলে, আর যদি অ্যাডভান্সে না সাকসেসফুল হও, তোমার এই 75% আছে, তুমি তখন নিট বা সিএফআইটি এগুলোতে ভর্তি হতে পারবে। তার মানে কি অ্যাডভান্স না দিলে আমি পড়তে পারবো না তা নয়, তোমার মেনটা থাকলে তুমি নিট, সিএফআইটি এগুলোতে পড়তে পারবে, কিন্তু আইআইটিতে পড়তে পারবে না। আইআইটিতে পড়তে গেলে তোমাকে অ্যাডভান্স পরীক্ষা দিতে হবে। আর যদি সিলেবাসের কথা ধরো, আমি পুরোটা স্টাডি করে যেটা দেখেছি, তোমাদের হায়ার সেকেন্ডারিতে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড যেসব সিলেবাস আছে, যেসব টপিকগুলো সব আছে, প্রত্যেকটা টপিকই আছে, এবং সেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কোশ্চেনগুলো এমনভাবে থাকে যে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে বেসিক জিনিস যাদের খুব ক্লিয়ার তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, এটা এক অর্থে আমি যাদের পেয়েছি দেখেছি তারা যে বিরাট মানে হাইলি মেরিটোরিয়াস স্টুডেন্ট সেটাকে আমি বলবো না, তারা কিন্তু প্রচুর স্টাডি করে। আমি দেখেছি হাইলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কিছু আছে, তাদের কথা এক্সেপশনাল, তাদেরকে নিয়ে আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের কি করতে হয়, তাদের প্রচুর খাটতে হয়, ঠিক মতন পড়তে হয়, খাটতে হয়, এবং এমসিকিউ বা যে মেটেরিয়ালগুলো দেওয়া হলো এর রেলিভেন্ট সেই জিনিসগুলো যদি সে স্টাডি করে, আর আমাদের কংকেট একাডেমিতে সঙ্গে যদি যোগাযোগ রাখে, এই স্টাডি মেটেরিয়ালগুলো নেয়, তারা যখন কোনো এখানে পরীক্ষা টরীক্ষা না হয়, যখন পরীক্ষা দেবে সেই অনুযায়ী যদি মার্কস পায়, তারা ডেফিনেটলি সাকসেসফুল হবে। কারণ আমরা এখানে দীর্ঘদিন ধরে জয়েন্ট এন্ট্রান্স স্টুডেন্টদের পড়িয়েছি এবং পরেও তাদের অনেকে সাকসেসফুলও হয়েছে। তোমাদের সেই জন্যই এটা বলা
তোমরা চেষ্টা করো কনকেটসে জয়েন করে আর দেরি না করে যত সম্ভব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিতে। এবং এরপরে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই জানাবে, সবগুলোর আমরা অ্যান্সার দেব। যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমরা অ্যান্সার দিতে রেডি আছি।